পহেলা বৈশাখ ঘিরে রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এছাড়াও বৈশাখের উত্তাপ দৈনন্দিন শাকসবজি ও কাঁচা তরকারিতেও। তাই বাজেটের সাথে সমন্বয় করতে হিমশিম খেতে হচ্ছে বাজারে আসা সাধারণ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, ঝড় বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম, তাই কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে সব। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। রাজধানীর নিত্যপণ্যের বাজারে বইছে বৈশাখের হাওয়া। ইলিশের কথাই ধরা যাক। বাঙালির চিরায়ত উৎসব নববর্ষ উপলক্ষে বেশ চড়া দামে তা হাত বদল হচ্ছে। আকারে মাত্র 400 গ্রাম সাইজের ইলিশ তা প্রতি জোড়া বিক্রি হচ্ছে 1000 টাকার উপরে। মাছের বাজার আজকে একটু চড়া, মানে 2 দিন বন্ধ তো, আর সামনে পহেলা বৈশাখ। মাছের দাম একটু বেশি, ইলিশ মাছের দামটা বেশি, আরো বেশি। বৈশাখের সময় তো একটু দাম বাড়ে, সব সময় প্রতি বৈশাখেই। তুলনামূলক মাছ একটু পাইতাছি না, দেখে দাম বেশি, নাহলে এত দাম থাকতো না। অভিযান চলতেছে, 10 ইঞ্চির নিচে ইলিশ ধরানো নিষেধ, বাজারজাত করেন। এই জন্য ইলিশের দাম, আর সামনে আসতেছে পয়লা বৈশাখ, দোনোটাই একত্রিত করার পরে এখন এই বর্তমান ইলিশের বাজার খুবই চড়া চলতেছে। এদিকে শাকসবজির বাজারেও সপ্তাহের ব্যবধানে যা দাম বেড়েছে তা অনেকটা পাগলা ঘোড়ার মতো। খুচরা বাজারে অধিকাংশ সবজির দাম 50 টাকার উপরে। এখন যা দেখছি সব জিনিসের অনেক দাম, কোনো জিনিসই সংকুলন হয় না কেনার জন্য। হয়তো বাজার যা নিয়ে আসি তার থেকে অল্প বাজার করে এই বাসায় ফিরতে হয়। অন্য দিনের তুলনায় আজকে জিনিসপত্রের দাম অনেক বেশি। একটা লাউ আগে ছিল 40 টাকা 50 টাকা, আজকে 70 টাকা। গত সপ্তাহ শশা কেজি আপনার 30 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি। বিক্রেতাদের দাবি, বৃষ্টিপাতের কারণে রাজধানীর বাজারে শাকসবজির সরবরাহ কম। এছাড়া বৈশাখী উত্তাপ তো আছেই। বাড়তি এই যে বৃষ্টি বর্ষার জন্য মানুষ খেতে যাইতে পারে না, সবজি কাটা একটু সমস্যা হয়, আনতে সমস্যা হয়, ক্যারিং খরচটা একটু বাড়তি হয়, এর জন্য একটু কিছু কিছু সবজির দাম বাড়তি। যেরকম ভেন্ডি 50 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, পরে সিম 50 টাকা কেজি, দুন্দুল 80 টাকা কেজি, লতি 80 টাকা কেজি, শসা 50 টাকা কেজি। তবে সপ্তাহের ব্যবধানে দামের ওঠানামা হয়নি মুদি দোকানের পেঁয়াজ, আদা কিংবা রসুনের। অন্যদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 550 টাকায়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।